আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা হলো একটু ডিফারেন্ট একটা ভিডিও হবে। আর আজকের ভিডিওটা হচ্ছে ইভো 10। হ্যাঁ, চলে আসছে আমাদের হাস্কি ওনার। তো আজকে আমরা কথা বলতেছি হলো মিৎসুবিশি ল্যান্সার ইভো 10, রাইট? তো ভাইয়া আপনি একটু চলে আসেন, আমি গাড়ির ব্যাপারে কিছুই জানি না। তো আমাদের সাথে আমার বড় ভাই, প্রাণপ্রিয় সবার বড় ভাই ওস্তাদ। প্লিজ গাড়ির ব্যাপারে আমাদের কিছু জানান, গাড়িটার ব্যাপারে কি কি আছে। বেসিক একটা ইভো 10 ল্যান্সারের মতনই, ল্যান্সারের মতন হেডলাইটস আছে, টিএলআর হেডলাইটস আছে, ডবল সাইডেড ল্যান্সারের মতন। একটা প্লাস পয়েন্ট, আমি ওয়াশ ফ্লুইড পাইছি, আমার গাড়ি আমার হেডলাইট ওয়াশ করে। এফটিও একটা বাম্পার আমি যেটা বসাইছি আফটার মার্কেটে। I feel like that black goes well with blue. ধরে বলতে হবে। I feel like that black goes well with blue. Internals, as I said before, যে intercooler ATS এর, তারপর HKS এর sequential BOV, force piston এখন অর্ডার দিয়েছি, but in general গাড়ির মধ্যে তেমন কিছু করা হয় নাই, but as I said before, এটা যে gearboxing করছি। এখন রেঞ্জ আমার হচ্ছে যে 10 এর Lenzos for Project D এগুলি, আর আমার টায়ার্স I'm running on is Dunlop SP Sport Max. ব্ল্যাক আউট হয়ে যাই হোক, এবার আমি বলি আমার জিনিস না, আমি রিভিউ করলে প্রচুর ভুল হয়, তারপর আমি এখন রিভিউ করবো আর ভাইয়া ভুল করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাইড স্কার্ট, দেখেন কত বড়, কত ভালো। এখানে দুইটা সাদা সাদা জিনিসগুলো করে দিচ্ছি আসতেছো না, এই যে বলার জন্য এখন মানুষ আরো ভালো না তখন। তো যাই হোক, আরেকটু ভালো করে বলি, আপনারা এই যে যারা ল্যান্সার তারপর এইসবের মাঝে পার্থক্য খুঁজে পান না, আপনার গাড়ির সাইড প্রোফাইলের দিকে এসে তাকাবেন, দেখবেন অনেক পার্থক্য পেয়ে যাবেন। ইভোর তোমার পিছনের পার্টের চার্সিটা অনেক ওয়াইড, হ্যাঁ এইখান থেকে অনেক জিনিসটা ওয়াইড, মাস্কুলার নিকি মিনাজের মতো। আর ল্যান্সার হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ, এটা হচ্ছে অল হুইল ড্রাইভ। এটা বারবার ক্লারিফাই করে দিই, কারণ অনেক মানুষ অনেক কিছু বলে। 245 40 আর এটি নেই, আমার বিএমডব্লিউ তো সেম। আমি এটা নিয়ে যাই, তো নাটসগুলি লাগবে না আর নাকি নিয়ে এটা দেখতে হবে, কিছু একটা হবে, নিয়ে যাবো আমি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস, এটা কিন্তু সামনে পেছনে দুই জায়গায় ডিস্ক ব্রেক, আর এই ডিস্ক ব্রেক যেমন তেমন ডিস্ক ব্রেক না, এটা অনেক ভালো ডিস্ক ব্রেক। ব্রেম্বোর হ্যাঁ ব্রেম্বোর যে ক্যালিপার গুলো আছে, আর ক্যালিপার না এগুলি। সো এই ব্রেক প্যাডস গুলি হচ্ছে কি ব্রেম্বোর অরিজিনাল ব্রেক প্যাডস, যেটা ফ্যাক্টরি থেকে মিৎসুবিশি যখন ইভো বানায় তখন আমি এই জন্য রিভিউ করি না, যে খালি ভুল হয়, খালি ব্রেম্বোর ক্যালিপার বলবো। ওকে, তাহলে এগুলি হচ্ছে অরিজিনাল ফুল ক্যাপাসিটি কত? ফুল ক্যাপাসিটি আমি কোনদিন করি নাই, বাট এখন আপাতত এই গাড়ি চালালে আপনার ওই ক্যাপাসিটির কথা চিন্তা করে লাভ নেই, ফুল করে চালাবেন, তেল শেষে আবার তেল। হ্যাঁ, ওইটাই 4600 টাকার মতন এখন পড়ি। এরপরে আমরা পেছনে অনেক বড় একটা রেয়ার স্পয়লার দেখতে পাচ্ছি। ধরেন অনেক সময় এই গাড়ির স্পয়লার গুলা কি বলে, এটা আসলে ফাংশনাল, এটা ফাংশনাল। হ্যাঁ, এখন আমি যদি মনে করেন যে চিন্তা করি যে এরকম একটা স্পয়লার আমার এক্সিওতে, মানে যখন এক্সিও ছিল এরকম একটা স্পয়লার লাগাইতাম, কি লেভেলের ডাউনফোর্স জেনারেট হতো। এত সত্যি কথা কই কেন কিচ্ছু। তো যাই হোক, এটা ফাংশনাল, এখানে যা যা আছে এই গাড়িতে যা যা আছে সবই ফাংশনাল। স্পয়লারটা মেইন কারণে লাগানো হচ্ছে কি, লাইক বাংলাদেশের এরোডাইনামিক্স এত কেয়ার করে না, কারণ ইটস আ সফট কার অলমোস্ট 300 এখন 30 আলহামদুলিল্লাহ পুশ করতেছে। লাস্ট যখন আমি চেক করেছি
এই স্পয়লারটা লাগানো না, জাস্ট এই স্পয়লার না ছাড়লে আমার কাছে ইভো ইভো লাগে না, সত্যি কথা। তো এই জন্যই কারণ লাগে না, অ্যারোডাইনামিক সিস্টেম। হ্যাঁ, ক্ষুধা লাগলে মাঝে মাঝে এখানে রেখে খাওয়া যায়। হ্যাঁ, চাতে আমরা সবাই চা উপরে রেখে দেয়। না আসলে এটা এটা অনেক হ্যান্ডি। হ্যাঁ, এখানে চা উপরে রেখে খাওয়া হচ্ছে দেখে এই যে এটা লেগে। তুমি মেয়ে এগুলো দেখাও কেন? এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এক্সস্ট। এটা এখন গরম। it's a 3-inch Tommy Catback exhaust, the front part থেকে একবারে Tommy straight back এই করে। আরেকবার বলেন এটা কি কিসের এক্সস্ট? Tommy 3-inch Catback exhaust, এটা পুরো front part থেকে পুরো Tommy স্ট্রেট প্যাক ফর। straight না Tommy Catback exhaust। ওকে ওকে। হ্যাঁ, look না ভাই আর রিভিউ করবো না, অনেক ভুল হইতেছে। চলেন পারফরমেন্সে চলে যাই। আটকে গেছি, আমি সিট বেল্ট লাগাইতে পারতেছি না, তারা আমার এই ক্লিপটা যে আসছে, আমি সিট বেল্টে চিপে আটকে গেছি। আল্লাহ। সো আমরা আজকে সকালবেলা বের হয়ে গেছি একটা ইভো 10 নিয়ে বের হয়ে, মানে একটু টেস্ট ড্রাইভের জন্য নাকি রিফ্রেশিং কি বলে রিফ্রেশমেন্টের জন্য, রিফ্রেশমেন্টের জন্য বের হয়ে গেছি। তো আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয়, প্রাণ প্রিয়, অনেকের প্রিয়, অনেক আপুদের প্রিয় আমাদের মইনুর ভাই। সো আমাদের অনেকদিন যাবত প্ল্যান হচ্ছিল যে আমরা বের হব, এটা আমাদের সেই রান চলতেছে। হ্যাঁ আমাদের সেরিনেট করার কথা ছিল একসাথে অনেকে, বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। আজকে আমরা ওই সেরিনেটটা মর্নিং রান দিয়ে কমপ্লিট করে দিচ্ছি, বাট এটা জাস্ট আপনাদের জন্য আজকে একটা ছোটোখাটো একটা ডিসকাশন টাইপের ভিডিও হবে। বিকজ আজকে আপনাদেরকে জাস্ট এই গাড়ির ব্যাপারে কিছু যে ফুটেজ আছে সেগুলো বেশি দেখাবো, আর কিছু এক্সপিরিয়েন্স বা ধরেন কিছু ইনফো শেয়ার করবো। দেন কিছুদিন পরে একটা প্রপার ভিডিও আসবে, সেখানে আপনারা এই গাড়ির ফুল পারফরমেন্স রিলেটেড একটা ভিডিও দেখতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। তো চলেন আমরা তাহলে এখন আমাদের গন্তব্যে যেতে থাকি। সামনেরটা দিয়ে নেন। আমি 4000 এর বেশি উঠাচ্ছি না। ভাঙ্গা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আরে ভাঙ্গা রাস্তা ছিল না। হ্যাঁ আসলে অনেক ভাঙা ছিল, টু বি অনেস্ট আসলে অনেক ভাঙা ছিল। যেখানে যে লো ওই ভাঙাতে গেলে সাইডের মানে সাইড স্কার্ট যেগুলো আছে, আমার স্কার্ট ভাঙলো, আমার রিমস ভাঙলো, আমার সমস্যা। আমার রিমস এর কিছু একটা স্ক্র্যাচ খেলে আমার মন ভেঙে যাবে। আরে এই গাড়ির যখন ফুল যেই পটেনশিয়াল যেটা আছে ওটা যদি রিলিজ করা হয়, আপনার কি মনে হয় এই রোডসে পোষাবে? এই যে 3000 আর 3000 RPM। সো আমরা এখন হালকা পাতলা একটু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো হালকা বাতাস খেতে, নাকি? দেখে সব ইনশাআল্লাহ চলেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে বাতাস খেতে। ব্রেক স্লিপ করে তাহলে কি করবি তোরা? 1-1.5 ব্রেক স্লিপ করবো করে কিন্তু লাস্ট টাইম তোর মনে তোর তো লাস্ট টাইম লাস্ট মোমেন্টে আজিজ বিনা বাইচে গেছি। ইটস নট গোনা বি দ্য সেম এভরি টাইম না। আরে ডাই লাইক এ রিয়েল ম্যান, ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই। পল ওয়াকার কি জানি বলছিল, The Evo brakes are very hard and it's very slippery when it's hot. আচ্ছা আমরা ওই পর্যন্ত যেতে যেতে কিছু সিম্পল ফ্যাক্টস জেনে নিই। অনেকের ধারণা এই যে ইভো 10 যেটা আছে এইটার ল্যান্সার একদম সেম গাড়ি, আদৌ কি সেম গাড়ি?
না একটা 1200 থেকে 1300 সিসি একটা জিজ্ঞাসা আসতেছে আবার অনেকে আছে বাংলা কথা বলবো ওই একটা 1.5 লিটার ইঞ্জিন নাকি 1200 সিসি from what I know 14 সিসি হ্যাঁ পুরো 1.5 লিটার সো ওইটার কই এটা নাকি মানে একদম simple। 4B11T হ্যাঁ। I actually just to a normal Mavic engine. I mean, I'm not sure about Lancer, but 4B11T is basically the Evo generator. It has a lot of potential, and of course, the Japanese rate like a build per se, hoping so you can easily do rallies with it. Like this is a full-on rally car, and Lancer, but that's a sorry. No offense. No offense. This is a rally championship car. Like, আমাদের মাননীয় অভিক ভাইও কিন্তু he drives one of these as well, but his one is empty. এটা যে ড্রাইভ ট্রেন আছে এটা তো All-wheel drive train, হ্যাঁ। তো ওগুলি হচ্ছে Front wheel আমার drive. Lancer হচ্ছে front wheel আর এগুলি হচ্ছে All-wheel হ্যাঁ all-wheel drive train. এটা কিন্তু আপনার অল হুইল ড্রাইভ মানে ফুল টাইম অল হুইল ড্রাইভ এমন না যে মাঝে মাঝে ই করে ফুল টাইম নাকি হ্যাঁ তো অভিক ভাই যেটা তো র্যালি ক্রস চ্যাম্পিয়ন বাংলাদেশে হয়েছিল 2014-15-16 তিনবার চ্যাম্পিয়ন এই গাড়ি হ্যাঁ তারটা ম্যানুয়াল আমারটা SST আমারটা হচ্ছে টুইন ক্লাচ ওকে আর অনেক হচ্ছে ওকে সো আমরা একটু হালকা পাতলা আর কোনো শুনবো আপনাদেরকেও শোনাবো Oh shit! Oh shit! Emergency blinkers up. গাড়ি উঠতেছে হ্যাঁ ওইটার সাথে মানে এই গাড়ি 180 তে গাড়ি চলেছে কিছু মানে মনে হইলো কোনো ফিলই নাই যে গাড়িটা এইভাবে চলতেছে ট্রাস্ট মি আপনার আমরা অন্যান্য গাড়িতে যেমন নোটিস করে গাড়ি অনেক মানে কি বলে দিতে গাড়িটা এক জায়গায় থামাই জানো সার্ভিস লাইন একটা সিফাত ভাই আপনার ক্যামেরাটা খুব কাজে দিতেছে আমার এভাবে আপনার ক্যামেরা দিয়ে মানুষজনকে সাহায্য সহযোগিতা করবেন স্পেশালি আমার মতো সার্ভিস লাইনটা আমরা এই যেটা পার করে চলে যেতেছি বলবি না আমি বলছি কয়েকবার বলছি এখানে রাখার জন্য 3.5 থেকে 4000 RPM তে গাড়ি চলছে আর আমি 6 গিয়ার নিয়ে আমি হ্যাঁ আপনারা চেক করতে পারেন গাড়ি চলছে এখন 5th গিয়ার আছে কাজ ডাউন শিফট করে রাখছি কারণ 6 গিয়ার 80 তে গাড়ি চলছে 6 গিয়ার দিয়ে আমার রেফ ম্যাচ করে আমি গাড়ি চলতেছি ফার্স্ট অফ অল গরমের দিন অনেক হিউমিড আর এই গাড়ি অ্যালুমিনিয়াম বডি তো অনেক তাড়াতাড়ি গাড়ি গরম হয়েছে তো আর this is a winter car from my perspective like this is my personal opinion the government I don't feel like this car is for this kind of weather it's made for winter weather and there's a saying we call is boosting season season is winter season তখন টার্বো আমাদের টার্বোটা আলহামদুলিল্লাহ ঠান্ডা ফ্রেশ বাতাস খায় এখন গরম বাতাস থাকে আর এখন এমনি খাস বাংলায় বলতে গেলে এমনি হিট ওয়েভ চলতেছে হ্যাঁ অন্যরা মানে আমার থেকে অনেক প্রফেশনালসরা আছে প্লিজ আমার কথায় মনে নেন না ইফ আই এম রং আই এম রং ভাইয়া কিন্তু অনেক আগে থেকেই এই বাংলাদেশ যে অটোমোটিভ যেই সিনারিওটা আছে এটার সাথে অনেক আগে থেকেই কানেক্টেড এন্ড মাঝখানে ভাইয়া কানাডা গেছি অ্যাকচুয়ালি মাঝখানে কিছুদিন ডিসকানেক্টেড ছিল এন্ড ইনশাআল্লাহ আমি আমরা কানেক্টেডও ছিলাম মানে ওইভাবে কোন সময় কন্টেন্টে ছিল না বাট কন্টেন্ট দেখিয়েছিল না আপনি তো ছিলেন না ভাই কন্টেন্টে কোনো কন্টেন্ট ছিল মানে উনি হলো কাইন্ড অফ ব্যাটম্যান টাইপের থাকতে ভালো লাগে না দ্যাটস ওটা একটু বেশি বেশি হয়ে যায়। তো যাই হোক আমরা I don't want to steal your spotlight. So that's the thing. আমি তোর spotlight নিচে না just celebrity মানুষ celebrity থাক আমি তুই spotlight নিয়ে job subscriber আমার হয়ে যাবে আচ্ছা that's true. আদৌ কি তাই কোনোদিন পসিবল আমি যেমন আমার সাবস্ক্রাইবার ওরকম সাদা সাদা গুচল এই তুই বমি করবি আমি কাশি আটকে রাখছি তোমরা ব্লগ ঠান্ডা বাতাস খাওয়া দরকার ছিল হ্যাঁ একটু ঠান্ডা বাতাস খাওয়া দরকার ছিল লাল পানি খাও
হচ্ছে না, আপনি ঘুরে ফিরে আসেন, তারপরে ইনশাআল্লাহ হবে না। না আমি ওদিকে হেলমেট টেলমেট নিয়ে আসবো না। আমার ওই যে আমি বললাম না গাড়ি আমি 4000 RPM এর উপরে গাড়ি উঠাচ্ছি না, তো একটা না না, উঠানো দরকার নেই। আমি আজকে হেলমেট আনি নাই, ট্র্যাক স্যুট আনি নাই, এগুলো সব নিয়ে আসি তারপরে। আমার গাড়ি একটা নর্মালি একটা জেনারেলি একটা টার্বো কিকেনি করে হচ্ছে গিয়ে তোর 2500 RPM থেকে 3000 RPM। তার আগে গাড়ি আমারটা আমি সেট করেছি হচ্ছে গিয়ে 2500 RPM এ, না টার্বোটা হালকা স্পুল করা শুরু করবে। কিন্তু এই গরম বাতাসের জন্য সেটা হচ্ছে না 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 গরম হচ্ছে, কিন্তু গরম বাতাসের জন্য আমার টার্বো স্পুল করতে অনেক ভয় লাগে। তো সেটাই তো বললাম যে এখন হচ্ছে না আর কি, মানে আপনি করতেছেন না, হচ্ছে না একই তো। হচ্ছে না মানে হচ্ছে গাড়ি তো চলতেছে না বেটা, কি না, গাড়ি চলতেছে, মানে ওই হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, না গাড়ি চালাচ্ছি না, চালাচ্ছে না। we're not using its full power. ইয়েস, এটার জন্য ধৈর্য ধরতে হবে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনারা কি দেখতে চান কিনা, নাকি? অবশ্যই। তারপরে আমরা দেখাবো না, দেখাবো না। ভিডিও করতে কষ্ট লাগে না, তেল খরচ হতেছে কত জানেন? ওই দেখাটা BMW খারাপ জান, দেখছো? এটা BMW ঠিক আছে।